আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী বিল কুরআনিল আযীম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খুলকিন আযীম ওয়া রাহমাতুল লিল আলামিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি কোরআন শিক্ষার মত সম্পর্কে গুরুত্বপূর্ণ গ্রামার বিষয় নিয়ে আলোচনা করব। যে গ্রামারের বিষয়গুলো মত সম্পর্কে যদি আমরা না জেনে কোরআন পড়ি তাহলে অনেকাংশেই আমাদের অনেক ভুল হয়ে যায়, অর্থের পরিবর্তন হয়ে যায়। মত শব্দের অর্থ হচ্ছে টেনে টেনে পড়া। এখন কী ধরনের মদের হরফ আছে এবং কত আলিফ করে টেনে পড়তে হয়, অর্থাৎ আমাদের টানার যে ব্যক্তি বা সময়ের ব্যবধানটা কতটুকু হতে পারে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। তাহলে চলুন আমরা এখন যাই মদের হরফ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। এখন আমরা দেখতে পাচ্ছি মদের হরফ 4 ধরনের রয়েছে। প্রাথমিকভাবে এখানে দেখানো হয়েছে 4 ধরনের মদ আছে। 4 ধরনের মদ থেকে আমরা মার্ক করে যদি প্রথমে বলি সেইটা, এখানে বলা হয়েছে একবার আলিফ বলতে যতটুকু সময় লাগে এটাকে বলা হয় এক আলিফ মদ। মানে মদ মানে টেনে পড়া, আর টেনে পড়ার নিয়ম হচ্ছে 4 পরিমাণ পর্যন্ত বাড়বে টানার পরিমাণটা। 2 আলিফ মদ হচ্ছে 2টা আলিফ বলতে যতটুকু সময় লাগে। তারপর 3 আলিফ বলতে এখানে এই জিনিসটি বোঝানো হয়েছে 3 আলিফ বলতে 3 বার বলতে যে সময়টুকু লাগে। 4 আলিফ টান দিতে অর্থাৎ আলিফকে 4 বার বলতে যতটুকু সময় লাগে। এখন কখন 4 আলিফ হবে, 2 আলিফ হবে, 1 আলিফ হবে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। এখানে দেওয়া আছে ইয়া এবং অ 1 আলিফ। যদি বর্ণনাটা এখানে বলা হয়েছে যে ওয়া এবং ইয়ার উপর যদি কোনো সাকিন চিহ্ন থাকে সেখানে 1 আলিফ হবে। আবারও বলছি, ওয়া এবং ইয়া এর উপর যদি কোনো জজম চিহ্ন বা সাকিন চিহ্ন থাকে, জজম চিহ্নটা হবে এরকম আর কি, এরকম, তাহলে 1 আলিফ অর্থাৎ আলিফ একবার বলতে যে সময়টা লাগে সেই সময়টা। আমরা একটা উদাহরণ থেকে আমরা লক্ষ্য করি। এখানে দেওয়া আছে থা জবর থা, কাপ পেশ। পেশ বলতে বাংলা রসকার, আর কাফ মানে বাংলা খ বর্ণ, তাইলে ক রসকার কু মানে থাকু। তারপরে দেখেন ও আছে, ও এর উপরে আবার একটি কি আছে, সাকিন চিহ্ন আছে। এই যে সাকিন চিহ্নটা আমি দেখালাম, তাহলে 1 আলিফ লম্বা হবে। আর যেহেতু অন্য জায়গায় আর কোনো লম্বা করার কোনো পদ্ধতি ব্যবহার করা হয়নি, এই মূলত এই শব্দটার ক্ষেত্রে, এই টানটার ক্ষেত্রে, এই শব্দটার ক্ষেত্রে লক্ষ্য করি। থাকু, থা জবর তা, কা পেশ কু, এখানে কিন্তু লম্বা হবে না, থাও লম্বা হবে না। তবে ও যেহেতু আছে, ও কার সাথে লেগেছে, ডান পাশের বর্ণের সাথে, অর্থাৎ কাপের সাথে ও হয়েছে। অর্থাৎ আমরা কর সাথে রসকার দেওয়ার পরে যে ওটা আছে এই ওটাই তাকে লম্বা করার জন্য ইশারা দিচ্ছে যে আপনি লম্বা করেন। কত আলিফ? 1 আলিফ। সেটাই হচ্ছে মদ। তাকু তাকু তাকু। ওকে, তারপর এরপর একটা যদি আমরা দেখি, তাকুর পরে আছে নুন,
তাকুর পরে আছে কি নুন, তারপর পেশ, তারপর আছে সাকিন, তারপর আছে ওয়াও, অর্থাৎ নুনের সাথে ওয়াও যুক্ত হয়েছে সাকিন দিয়া, অর্থাৎ এক আলিফ। নুনের উপর যে পেশটা আছে এই পেশটা উচ্চারণ করতে গিয়ে অর্থাৎ এক আলিফ পরিমাণ লম্বা করতে হবে। এখন আমরা দেখি তাকু নুন অ পেশ নু, নু দুন্তন ন, আর উপরে পেশ বলতে রসকার, অর্থাৎ দুন্তন ন রসকার নু, এই নু উচ্চারণটাকে ও ইশারা দিচ্ছে আপনি একটু এক আলিফ করে লম্বা করে পড়েন। এর মানে দাঁড়াচ্ছে তাকুনু 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 তাকুনু। এখন যদি আমরা এই মদের হরফ না বুঝে যদি এভাবে পড়ে যাই তাকুনু তাকুনু, অর্থাৎ লম্বা পড়লাম না, তাহলে একটি মাধুর্যতা থাকে না। আর কোরআন হচ্ছে একটি মাধুর্যের সুরের মোহনা। পৃথিবীর একমাত্র সুরের গভীরতম স্থানই হচ্ছে আল কোরআন। কোথায় মানুষের কণ্ঠনালী থেকে, প্রতিটা কণ্ঠনালী থেকে সুর কিভাবে উচ্চারণ করে আনতে হয় কোরআন তা শিখিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তারপর যাই এরপরের শব্দটিতে আমরা যদি লক্ষ্য করি, এখানে আছে আলিফ। এখানে কি কি আছে? আলিফ। আলিফ ধরেছে রকে, রয়ের উপর আছে তাজদিদ চিহ্ন, যেটা আমরা তাজদিদ চিহ্ন বলতে আমরা কি বুঝি? ডবল উচ্চারণ করতে হয় ডানটাকে, অর্থাৎ ডান যে বর্ণটা থাকে এই বর্ণটা তার উপর দুইবার উচ্চারিত হবে। যেমন আলিফ দর্শে রাকে, আলিফ রাজবর আর, আবার এই আলিফ ধরার পরে এই রাও আবার উচ্চারিত হবে রাজবর র, আর র, তাহলে কয়বার হচ্ছে? দুইবার। তাহলে মনে রাখতে হবে আমাদের তাজদিদ হচ্ছে দুইবার উচ্চারণ করতে হবে ডবল করে। তাহলে আর রহ, তারপর রর পরে আছে হা, এখানে কোনো টেনে পড়ার কোনো সূত্র নেই, কিন্তু হায়ের পরেই টেনে পড়ার ইশারা দিচ্ছে ইয়া। ইয়ার উপরে কি আছে? সাকিন। ইয়া ইশারা দিচ্ছে রকে, এ হাকে, যে এক আলিফ পরিমাণ লম্বা করুন। তাহলে আমরা পড়ি আর রহিম, আর রহিম। শেষে আছে মিম, এখানে কোনো লম্বা করার কোনো মদ ইউজ করা হয়নি। তাহলে মিম যেভাবে আসে, অর্থাৎ আকার সারা, রসিকার সারা যে বর্ণগুলা যেগুলো আমরা বলি, যেমন ওয়াকার, ওয়াকার কিন্তু ব্যবহার করতে হয় না। তেমনিভাবে আরবির বর্ণমালাতেও ও শব্দের ক্ষেত্রে যদি কোনো লম্বা করার কোনো প্রতীক না থাকে তো ওয়াকার হিসেবে ধরতে হয়, তো ওয়াকার তো ওয়াকারই, কোনো উচ্চারণ হবে না। তাহলে আর রহিম, তাকুনু আর রহিম, তাকুনু আর রহিম, তাকুনু আর রহিম, তাকুনু আর রহিম। এভাবে আমাদের মদের লম্বা টেনে উচ্চারণগুলো শিখতে হবে। পরবর্তী ধাপে আমরা আরও কিছু মদ নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।